দর্শক, এই মুহূর্তে এনবিআরে অনুষ্ঠিত হচ্ছে রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের সাথে মতবিনিময় সভা। প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত রয়েছেন অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমী। তিনি কথা বলছেন, আমরা সরাসরি শুনবো তার বক্তব্যটি। নিশ্চিত করেন, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটার কথা না। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা মনে করি রাজস্ব ব্যবস্থাপনা এবং রাজস্ব নীতিমালার ক্ষেত্রে যে বিভাজন করা হয়েছে সেটি যুক্তিসঙ্গত। আমরা দেখব যে এই পদ্ধতি সম্পর্কে আমরা অতীতে কতগুলো মতামত দিয়েছিলাম এবং এইগুলো আমরা দেখে নিশ্চিত হয়ে সেই অনুযায়ী আমাদের পরবর্তী আইনি পদক্ষেপ নেব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমার দেশ থেকে বলছিলাম, আমার নাম কাউসার। আপনি যেটা বলছেন ট্যাক্স জিডিপি রেশিও, এটা হচ্ছে লোয়েস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অলমোস্ট। হ্যাঁ, এবং আমার কাছে যেটা বলছে আমরা এক্সপেন্ডিচার বা ইনভেস্টমেন্টের দিক থেকে কিন্তু আমরা লোয়েস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এবং আমি যেটা দেখেছি 2022-23 আমি গতকালকে দেখলাম মাত্র 25 পয়সা আমাদের এনবিআর ইনভেস্টমেন্ট টু কালেক্ট দ্য 100 টাকা। এবং এটা মনে হয় যে আমি যেটা দেখলাম যে আরো যে সমস্ত মিড ইনকাম লেভেলের কান্ট্রি আছে সেখানে দেখা যায় 50, মানে আমরা যদি হিসাব করি টাকায় যদি কনভার্ট করি সেটা 51 টাকা পর্যন্ত খরচ হয়। তাহলে এই যে লো ইনভেস্টমেন্ট এবং লো রিটার্ন, আমার মনে হয় এখানে আমাদের মধ্যে নজর দেওয়ার ব্যাপারটা আমার মনে আছে। সেই ব্যাপারে আপনার আমরা যেটা জাতীয় রাজস্ব বোর্ডে যে কাজটি করছি সেটি হচ্ছে যে 3টি টাস্কফোর্স দিন রাত কাজ করছে। 1, 2 নম্বর হচ্ছে বিষয়গুলোকে আমরা নির্দেশিত করেছি যে কোথায় কোথা থেকে কোন স্থান থেকে বা কোন উৎস থেকে করগুলো বাড়বে, মানে করের হার বাড়বে না কিন্তু বারবার আমরা, কারণ ফটো কার্ডের দুনিয়া, তো ফটো আপনার কর বাড়ানো হবে এবং সেটা পরিচয় পাবেন কিভাবে? আমাদের 4 মাস অপেক্ষা করতে হবে বৃক্ষ তোমার পরিচয় ফলেতে। সো আমরা যেটা বলছি সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আমরা প্রতি 3টি শুধু টাস্ক ফোর্সই করিনি, আমরা প্রতি মাসে ড্যাশবোর্ড করেছি। বুঝতে পারছেন যে ড্যাশবোর্ডে দেখা যাবে যে কিভাবে আপনার এই করবেন এবং আপনারা রিয়েল টাইম ডাটা পাবেন।